আচ্ছা, কোষ প্রাচীর কাকে বলে? কোষ প্রাচীর কি? জনন কোষ ছাড়া উদ্ভিদের অন্যান্য কোষের চারপাশে যে সচ্ছিদ্র পুরু ও শক্ত আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। তাহলে কি জনন কোষ ছাড়া, কি ছাড়া? জনন কোষ ছাড়া উদ্ভিদের অন্যান্য কোষের চারপাশে যে সচ্ছিদ্র পুরু ও শক্ত আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। তার মানে আমরা কি বুঝলাম? জনন কোষের কি হয়? কোনো কোষ প্রাচীর হয় না। রবার্ট হুক 1965 সালে কোষ প্রাচীর আবিষ্কার করেন। তাহলে কোষ প্রাচীরের আবিষ্কারক কে? রবার্ট হুক। কত সালে? 1665 সালে। আচ্ছা, কোষ প্রাচীরের গঠন কীরকম হয়? একটা হলো ভৌত গঠন। ভৌত গঠনে গঠন ও পরিস্ফুটনের ভিত্তিতে কোষ প্রাচীর তিনটি স্তর দেখা যায়। প্রথম হলো মধ্যপর্দা। কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী স্থানে সাধারণ পর্দা হিসেবে থাকে তাকে মধ্যপর্দা বলে। এতে পেকটিন জাতীয় পদার্থ থাকে যা কোষ প্লেট সৃষ্টি করে। আচ্ছা, প্রাইমারি প্রাচীর। দ্বিতীয় স্তরটি হলো প্রাইমারি প্রাচীর। এটি সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। সেকেন্ডারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরের উপর সেলুলোজ জমা হয়ে যে স্তর সৃষ্টি করে তাকে সেকেন্ডারি প্রাচীর বলা হয়। আচ্ছা, রাসায়নিক গঠন। তাহলে আমরা আগে কি দেখছি? যে ভৌত গঠন। এরপর এখন কি দেখতেছি? রাসায়নিক গঠন। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। এছাড়া হেমিসেলুলোজ, পেকটিনস, কিউটিন, সুবেরিন, লিগনিন ও মোম জাতীয় পদার্থ দিয়ে এটা আবরিত থাকে। সেই হলো ভৌত গঠন ও রাসায়নিক গঠন।